আল্লাহ আপনার পাশে রাখুক আপনাকে। বেগম খালেদা জিয়া ছিলেন এমন একজন যিনি আলেমদেরকে কদর করতেন, যিনি আলেমদের পক্ষে সোচ্চার কণ্ঠে কথা বলেছেন, যিনি আল্লামা সাঈদীর নাম ধরে পর্যন্ত কথা বলেছেন, যিনি ছাত্র শিবিরের সাবেক সভাপতি, যাদেরকে নির্যাতন করে কারারুদ্ধ করে রিমান্ডে নিয়ে আহত করা হয়েছিল, তাদের নাম ধরে তাদেরকে ছোট্ট বাচ্চা আখ্যা দিয়ে পর্যন্ত যেই ছোট ছোট মানুষদেরকে নির্যাতন করা হয়েছে, এভাবেই একজন প্রতিবাদী কণ্ঠস্বর ছিলেন। তিনি মানুষের কথা বলেছেন, তিনি মানবতার কথা বলেছেন, মানুষের কল্যাণের কথা বলেছেন, জনগণের কথা বলেছেন, গণতন্ত্রের কথা বলেছেন, মানুষের মুক্তির কথা বলেছেন। এবং একজন মানুষ ইন্তেকালের পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা তার ভালোটা নিয়ে আলোচনা করো, খারাপটা নিয়ে নয়। সুতরাং আমরা ভালো কথা বললে কোনো অসুবিধা আছে? যদি কেউ দোয়া করে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি কেউ কারো জন্য দোয়া করে, সেই দোয়া আগে তার নিজের জন্য কবুল হয়, বলেন সুবহানাল্লাহ। তো সুতরাং কেউ যদি আজকে বেগম জিয়ার জান্নাতের জন্য দোয়া করে, এই দোয়া আমাদের জন্য আগে কবুল হয়, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান করে দিন, পড়েন আমিন। তো আমি যেটা লিখেছিলাম সেটা শোনাচ্ছি, ওনাদেরও ব্যস্ততা আছেন, চলে যাবে, তারপরে আমি আমার আলোচনায় যাব। আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? ভাই একটু রিভার্ব দিতে হবে, মনিটরটা একটু বাড়াতে হবে। পৃথিবীর মায়া ছেড়ে হলেন পারের যাত্রী, মানুষের কাছে তিনি ছিলেন প্রিয়জন, ছিলেন আপোষহীন নেত্রী। পৃথিবীর মায়া ছেড়ে হলেন পারের যাত্রী, মানুষের কাছে তিনি ছিলেন প্রিয়জন, ছিলেন আপোষহীন নেত্রী। মানুষের কল্যাণে করেছেন রাজনীতি, উজাড় করে মন প্রাণ। চিন্তা চেতনাই ছিল দেশ আর জনগণ, জনমানুষের কল্যাণ। মানুষের কল্যাণে করেছেন রাজনীতি, উজাড় করে মন প্রাণ। চিন্তা চেতনাই ছিল দেশ আর জনগণ, জনমানুষের কল্যাণ। গরিব দুঃখীর তরে মানুষের ঘরে ঘরে, গরিব দুঃখীর তরে মানুষের ঘরে ঘরে তিনি ছিলেন এক ধাত্রী। পৃথিবীর মায়া ছেড়ে হলেন পারের যাত্রী, মানুষের কাছে তিনি ছিলেন প্রিয়জন, ছিলেন আপোষহীন নেত্রী। আলেমের প্রতি তার ছিল ভালোবাসা, করত অনেক বেশি সম্মান। আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রেখে চলেছে স্বামী আর সন্তান। আলেমের প্রতি তার ছিল ভালোবাসা, করত অনেক বেশি সম্মান। আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রেখে চলেছে স্বামী আর সন্তান। গরিব দুঃখীর তরে মানুষের ঘরে ঘরে, গরিব দুঃখীর তরে মানুষের ঘরে ঘরে তিনি ছিলেন এক ধাত্রী। পৃথিবীর মায়া ছেড়ে হলেন পারের যাত্রী, মানুষের কাছে তিনি ছিলেন প্রিয়জন, ছিলেন আপোষহীন নেত্রী। মানুষের কাছে তিনি ছিলেন প্রিয়জন, ছিলেন আপোষহীন নেত্রী।
আসলে আজকের এই জালসায় আজকে যাকে যে কথা বললেন, আসলে আমরা যেটা মনে করি আমাদের নির্বাচন আচরণ বিধি লক্ষ্য লঙ্ঘনের জন্য আমরা অনেক কথাই বলতে পারিনি, কিন্তু আজকে উনি প্রমাণ করেছেন, যেটি হলো এই আমাদের মরহুমা, আমাদের আপসীর নেত্রী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, জননেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আজকে এই 18 কোটি মানুষের কথা চিন্তা করে দেশের বাইরে যাবে বন্ধুরা। ওনার ছেলের জন্য উনি যায় নাই দেশের বাইরে, ওনার চিকিৎসার জন্য যায় নাই, ওনার একটি ছেলে মারা গেছে, ওনার স্বামী মারা গেছে এই দেশের জন্য। বন্ধুরা উপস্থিত হাজিরান, আজকে ওনার আমাদের এই নেত্রী, শুধু উনি নয়, এই সারা বাংলাদেশ পৃথিবীতে মানুষ যেভাবে ভালোবাসেন, আজকে এই ইসলামিক গানের মধ্যে যেভাবে উনি উপস্থাপন করেছেন, আমার পুরা লোক শিহরে উঠছে। আজকে আমার বলতে ইচ্ছে করছে যে নির্বাচন আচরণ বিধির লঙ্ঘন যদি হয় সেটি আমি এখানে বলতে চাই, কারণ আজকে উনি আমাদের উন্মুক্ত করে দিয়েছেন আজকের এই জলসায়। ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, বাঁচতে অবহেলা দুনিয়ার এই রং বাজারে, এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। বাঁচতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো, মরলে বলে তার মরাতে বড় ক্ষতি হলো দয়াল, বড় ক্ষতি হলো। বাঁচতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো, মরলে বলে তার মরাতে বড় ক্ষতি হলো দয়াল, বড় ক্ষতি হলো। ওরে দেখতে আসে স্বজন সুজন, ওরে দেখতে আসে স্বজন সুজন, ডোবে যখন বেলা দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। ছেঁড়া কাপড় তাও জটে না পরি কষ্ট করে, ঈদের নামাজ হয় না পড়া নতুন জামা পরে দয়াল, নতুন জামা পরে। ছেঁড়া কাপড় তাও জটে না পরি কষ্ট করে, ঈদের নামাজ হয় না পড়া নতুন জামা পরে দয়াল, নতুন জামা পরে। ওরে নতুন কাপড় জুটবে জানি, ওরে নতুন কাপড় জুটবে জানি, ফুরাইলে বেলা দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুগ, এই জীবনে পাইলাম না তো একটু ভবের সুখ দয়াল, একটু ভবের সুখ। ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুগ, এই জীবনে পাইলাম না তো একটু ভবের সুখ দয়াল, একটু ভবের সুখ। ওরে মরলে আসে ঘর বানাতে, ওরে মরলে আসে ঘর বানাতে, করে না অবহেলা দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা হায় আল্লাহ, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা।
দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, বাঁচতে অবহেলা। দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা হায় আল্লাহ, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা হায় আল্লাহ, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। ঠিক বললাম না বেঠিক বললাম? বাংলাদেশের সফল তিনবারের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী আর বিশ্বের ইতিহাসে দ্বিতীয়তম নারী মুসলিম প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করলেন। আহারে, এই ইন্তেকাল করার পরে দেখলাম ফ্যাসিস্ট সরকার, যিনি বেগম জিয়াকে বৃদ্ধ বয়সেও সামান্য দুর্নীতির কল্পিত মামলা দিয়ে জেলখানায় ভরেছিল, তিনিও শোক প্রকাশ করেছে না করে নাই? কথা কয় না, করেছে না করে নাই? বেঁচে থাকতে যার চিকিৎসা নিতে দিল না, বেঁচে থাকতে যার মুক্তভাবে চলতে দিল না, বেঁচে থাকতে যার গণতন্ত্রের পক্ষে থাকার সুযোগ দিল না, সেই মানুষটা আবার মারা যাওয়ার পরে বলে গণতন্ত্রের অনেক বড় ক্ষতি হয়ে গেল। এই কথা বলা মারা যাওয়ার পরে বলে লাভ কি? বেঁচে থাকতে যদি এতটুকু উপকার করতো তাইলে দেশের মানুষের পাশাপাশি বেগম জিয়াও খুশি হতো না? হতো না? তার জনসভায় পর্যন্ত বালুর ট্রাক বাড়িতে দিয়েছে না দেয় নাই? বালুর ট্রাক দিয়ে আটকে রেখেছে, বের হতে দেয় নাই, কথা বলতে দেয় নাই। এমনকি ছেলে মারা গেল, আর একটা ছেলেকে নির্বাসিত করা হলো, বাংলাদেশে ফিরতে দেওয়া হয় নাই। বেগম জিয়ার সাথে একটু ভালোভাবে বাংলাদেশে বেড়াবে সেই সুযোগটা করে দেয় নাই। আবার মারা যাওয়ার পরে সহমর্মিতা আওয়ামী লীগের অফিসিয়াল পেজে দুঃখ প্রকাশ করে, শোক প্রকাশ করে। এটা প্রমাণ করে দেয় মারা যাওয়ার পরে অনেকের দাম বেড়ে যায়। বলেন ঠিক না বেঠিক? কিন্তু বেঁচে থাকতে যদি মূল্যায়ন করত, বেঁচে থাকতে যদি মূল্য দিত, তাইলে বাংলাদেশ থেকে হয়তো তাদেরকে পালাতে হতো। কথা কয় না? বেঁচে থাকতে যদি একটু কদর করতো, দেশের মানুষরা এত ক্ষোভে ফুঁসে উঠতো না। বলেন ঠিক কিনা? ঠিক না বেঠিক? কিছু হইলেই দোষ ছিল না? ছিল না? ছিল না? ছিল না? টেলিভিশনে আমরা নানান খবর শুনতে পেতাম যে এই কাজ করেছে ওনারা, এই কাজ করেছে। এমন একটা রাষ্ট্র অবকাঠামো তৈরি করে ফেলেছিল। এই যে বর্ডার দিয়ে, উদাহরণ দিতে গিয়ে বলি, বর্ডার দিয়ে বল্টু বালু নিয়ে আসছে বাইসাইকেলে করে। কি নিয়ে আসছে? বালু নিয়ে আসছে বাইসাইকেলে করে, বালু পাচার করতেছে। প্রশাসনের লোক ধরে বললো বল্টু সাইকেলে কি? স্যার বালু। স্যার কয় বালু সত্যই? কয় স্যার চেক করে দেখেন। চেক করে দেখে সত্যিই বালু, ছেড়ে দিল। এরপরে আবার আর একদিন দেখে বাইসাইকেলে করে এক বস্তা কি যেন নিয়ে যায়। এতে কি? স্যার বালু। স্যার কয় সত্যিই বালু। আরে বর্ডার দিয়ে কেউ বালু পাচার করে? মানুষে ইয়াবা ফেন্সিডিল এগুলো পাচার করে, তুমি বালু পাচার করো? স্যার কি করবো স্যার? কয় সত্যি বালু। চেক করে দেখে না সত্যি, ছেড়ে দিস। তৃতীয় দিন আবার দেখে ওই বাস্তায় করে কি জানো না, বল্টু এটাই কি? স্যার বালু। স্যার এই প্রতিদিন বালু নিয়ে যাও, এটা তো বিশ্বাস হয় না। এই বালু ঢাকায় পাঠাবো, এতে কোনো নাশকতা আছে কিনা চেক করবো। চেক করে দেখে না সত্যিই বালু। আপনাদের সারিয়াকান্দি বাজারে বল্টুর সাথে দেখা হয়েছে, সেই প্রশাসনের লোকের জিজ্ঞেস করতেছে, বল্টু এই বাইসাইকেলে করে তুই বর্ডার দিয়ে খালি বালু পাচার করিস, কোন দুঃখী মানুষ তো কত কি পাচার করে, তোর বাইসাইকেলে করে বালু পাচার করা লাগে কেন? বলতেছে স্যার আপনি এখন তো বাড়ির পরে এসে জিজ্ঞেস করলেন, সত্য বলবো না মিথ্যা বলবো? কয় সত্যটা কো, বাড়ির পরে জিজ্ঞাসি, এখন তো আর আইনের কাছে জিজ্ঞাইনি। বললো স্যার আমি আসলে বাইসাইকেলে করে বালু পাচার করিনি, আমি মূলত ভারত তো ওই বাইসাইকেলটা পাচার করি। কি পাচার করে আর চেক করে কি? বাংলাদেশে যদি কিছু ঘটেছে, এই ঘটনার পিছনে মামলা হয়েছে আমাদের এরফানুর রহমান রেন্টুর নামে, মামলা হয়েছে আলহাজ কাজী রফিকুল ইসলামের নামে, মামলা হয়েছে জামাতের লোকের নামে, মামলা হয়েছে শিবিরের লোকের নামে। আর অমনি বালুগুলো সব কানাডায় বেগম পাড়ায় চলে গেছি। ঠিক না বেটে? তারা চেক করেছে বালু, আর বাইসাইকেল চলে গেছে সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে। তারা চেক করেছে বালু, বাইসাইকেল চলে গেছে কানাডার বেগম পাড়ায়।
তারা চেক করেছে বালু, বাইসাইকেল চলে গেছে দুবাই বুর্জ খলিফায়, তারা চেক করেছে বালু, বাইসাইকেল চলে গেছে সিঙ্গাপুরে, তারা চেক করেছে বালু আর বাইসাইকেল চলে গেছে থাইল্যান্ডে, বাইসাইকেল চলে গেছে মালয়েশিয়ায়, গোটা বাংলাদেশটাকে নিঃস্ব অসহায় করে রেখে গেছে। বলেন ঠিক কিনা? ও আমার ভাইরা, এই জন্যে এই দেশে এমন নেতা দরকার, এই দেশে জনগণের নেতা দরকার, যারা জনগণের জন্য রাজপথে থাকবে, যারা জনগণের জন্য জীবন বিলিয়ে দিতে কার্পণ্য বোধ করবে না। এমন নেতা হতে হবে যেই নেতা আল্লাহ ও তার রাসূলের দিক নির্দেশনা মোতাবেক রাষ্ট্র পরিচালনা করবে। এমন নেতা হতে হবে যেই নেতা জনগণের হক বুঝে দেবে। এমন নেতা হতে হবে যেই নেতা জনগণের অধিকার বুঝে দেবে। কিন্তু আমাদের আগের নেতা ছিল যারা জনগণের কথা মুখে বলতো, বাস্তবে জনগণের পাশে ছিল। যদি জনগণের পাশে থাকতো তাইলে 5ই আগস্টে পালানো লাগতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ যাকে চান তাকে সম্মানিত করেন, আর যাকে চান তাকে বেইজ্জতি করেন। একজন পালিয়ে গেল, আর একজন বাংলাদেশে সম্মানের সাথে ফিরে এসেছে, না আসে নাই? আবার যিনি মারা গেলেন, আল্লাহ তার কবর, তার জানাজা এই বাংলাদেশের ইতিহাসে 5 জন মানুষের বড় বড় জানাজা হয়েছে। তার মধ্যে রয়েছে আল্লামা শাহ আহমদ শফি রাহিমাহুল্লাহ, তার জানাজা বড় জানাজা হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার জানাজা বড় জানাজা হয়েছে। তারপরে ওসমান হাদি রাহিমাহুল্লাহ, তার জানাজা বড় জানাজা হয়েছে। আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি, তার জানাজা বড় জানাজা হয়েছে। এবং বেগম খালেদা জিয়া, এই জানাজাটা বাংলাদেশের ইতিহাসে এটা প্রমাণিত। এমন বড় জানাজা বাংলাদেশের মানুষ আর কখনো দেখে নাই। শুধু বড় জানাজা হয় নাই, এই জানাজার কফিনটা ধরার জন্য আল্লামা মামুনুল হক এসেছে, মিজানুর রহমান আজহারি এসেছে, শায়েখ আহমদুল্লাহ এসেছে, এমনকি বাংলাদেশ জামাত ইসলামের আমির, চরমনায়ের আমির সহ বাংলাদেশের বিভিন্ন ইসলামী আন্দোলনের আমিরেরা পর্যন্ত এই জানাজায় অংশগ্রহণ করেছে। কফিন ধরার জন্যে, কফিন বহন করার জন্যে বড় বড় আলেম ওলামারা এসেছে। এটা প্রমাণ করে দেয় সম্মানটা আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত, আর অপমানটাও আল্লাহ প্রদত্ত। আল্লাহ যাকে চান তাকে এই দেশে রেখেই সম্মানিত করেন, আর যাকে চান তাকে এই দেশ থেকে বিতাড়িত করে অপদস্থ করে ছেড়ে দেন। বলেন ঠিক কিনা? ঠিক না বা ঠিক? গণতন্ত্র চিনি না আমি, জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র। এই গান গাওয়ার জন্য নোয়াখালীতে স্টেজতে নেমে যে কমনে পালালাম, সে জুতো নেওয়ার কথাও খেয়াল ছিল না সেই সময়। গণতন্ত্র চিনি নাই আমি, জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। ঠিক না বেঠে? শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। ইলিয়াস আলীকে কি পাওয়া গিয়েছে? কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। করেছে এসব কিসের জোরে? ছিল কি দাদার মন্ত্র? কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র? গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কথা কয় না, ঠিক না বেটে? কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র? গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমরা ভোট করিতে লাগেনি কোনো ভোট। ভোট লেগেছে? এক চাচা গিয়েছে শীতকাল, খুব কষ্ট করে ভোট দিতে। চাচারে কয়, আপনি আসছেন কেন? কয়, আইসি তো বাবু ভোট দেওয়ার জন্য। কয়, ভোট দিতে আসছেন এত বেলা করি? কয়, বেলা আর করলাম কই? কয়, আপনার ভোট তো দেওয়াই গেছে। কয়, কেমনে হইলো? আমি আসি নাই, ভোট দেওয়া হয়ে গেল, কেমনে দিলে? কয়, আপনার কষ্ট করে আসতে হবে এই চিন্তা করি আমরা সে কাম সারি ফেলেছি। তো এখন একটু এই কথাটা বলি। তো এখন আমার ভাইজান খুবই একজন উদার মানুষ, আলহামদুলিল্লাহ। তো ওই বলতেছে যে আমি তো সকালে ফজর পড়ে রওনা দিলাম ভোটের মাঠে, তো আমার ভোট এত সকাল করে দিয়ে দিল কিনা? কয়, আপনি তো ফজর পড়ে আসিছেন, আমরা তো সে তাহাজ্জুদ পড়ি কাম সারিছি।
তাহাজ্জুদ পড়ে কি করেছি, কাম সারিছি। চলে আসছে, বলতেছে যে শোনেন চাষির জন্য আবার এই শীতের সকালে কষ্ট দিয়েন না। কয় কেন? কয় চাষিরটাও কাম সারা শেষ। তা কয় তোমার চাষিরও ভোট, তোমার চাষির ভোটটাও দেওয়া হয়েছে? কয় হ্যাঁ। কয় তোমার চাষি দিয়ে গেছ নাই? তো উনি বুঝতে পারেনি, বলতেছে হ্যাঁ হ্যাঁ চাষি দিয়ে গেছে, আর পাঠানোর দরকার নেই। তা বলছে দেখো কত বড় নেমো খারাপ। কয় নেমো খারাপ হয় কি করে? কয় ও এই শীতে ভোটটা দিয়ে গেছে, আজ 11 বছর হইলো মরি কবরে শুয়েছে, তা আমার সাথে দেখা করি যাবে না? ভোট দিয়ে চলে গেল কেন খালি? তো যাই হোক, এরকম গণতন্ত্র ছিল। আমার তো কাল নেই, আমি ফোনে নাম্বারটা তুলে দিই। শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমরা ভোট করিতে লাগেনি কোনো ভোট। ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল, লাগেনি মিটিং, লাগেনি তো পোস্টার। নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান কোন যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, দেশ জ্বলে পুড়ে হয়েছিল ছাই, তবুও তো কিছু কয় না। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, দেশ জ্বলে পুড়ে হয়েছিল ছাই, তবুও তো কিছু কয় না। শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান। যেত না, যেত না। শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান। বিরোধী দল নাই, ওটা তো ছিল ডিজিটাল ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। নায়েবে রাসূল কোরআনের পাখি বলতো মানুষ যারে, 13টি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে। নায়েবে রাসূল কোরআনের পাখি বলতো মানুষ যারে, 13টি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে। দিনের কথা বলতে গেলেই করতো গ্রেফতার, ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার। কোরআনের কথা বলতে গেলেই করতো গ্রেফতার, ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার। এসবে নাকি থাকতো লেখা নাশকতার মন্ত্র, ওসবে নাশকতার মন্ত্র খুঁজে পেত, ঠিক কিনা? আমাদের ভাইদের বিদায় দিতে হবে, কারণ ওনাদের অনেক ব্যস্ততা এখন। এই ব্যস্ততার জন্য আমরা বিদায় দিচ্ছি। আমাদের জন্য দোয়া চাই, এবং আপনার জন্য এবং আপনাদের জন্য অন্তর থেকে দোয়া রইল। অবশ্যই আমি দোয়া করবো ওনার জন্য, খাস করে আজকে মোনাজাতে আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে রহমতের চাদরে আবৃত রাখেন। এখন দোয়া করব। তো আমরা একটু সংক্ষিপ্ত দোয়া করি বাংলাদেশের দেশনেত্রী, আপসীর নেত্রী বেগম জিয়ার জন্য। অসুবিধা হবে আপনাদের? যেহেতু মুহতারামেরা রয়েছেন, ওনারা চাচ্ছেন একসাথে দোয়াটায় শরীক হতে, অসুবিধা হবে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ওগো আল্লাহ, তোমার কাছে আলোচনার মাঝে দুখানি শূন্য হাত তুলেছি। বগুড়া সারিয়া কান্দির মানুষ নিয়ে বিমানবন্দর পশ্চিম পাড়া যুব উন্নয়ন ক্লাবের উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী জলসায় আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা দুখানি শূন্য হাত তুলে দিলাম, তুমি দয়া করে আমাদের সকলের হাত দুখানা তোমার দরবারে কবুল করে নাও। আল্লাহ, যে উদ্দেশ্য নিয়ে হাত তুলেছি, বাংলাদেশের 3 বারের নির্বাচিত প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, বিশ্বের ইতিহাসে 2তম মুসলিম নারী প্রধানমন্ত্রী, আল্লাহ তোমার ডাকে সাড়া দিয়ে 30শে ডিসেম্বর চিরজনমের মতো বিদায়নী অন্ধকার কবরে শায়িত হয়ে গেছে। আল্লাহ, তুমি দয়া করে দেশনেত্রী, আপসীর নেত্রী বেগম খালেদা জিয়ার জীবনে যদি জানা অজানা, ইচ্ছায় অনিচ্ছায় কোনো গুনাহ থেকে থাকে, তুমি তোমার গফুর গফফারের নামের ওসিলায় ক্ষমা করে দাও। আল্লাহ, তুমি কবরটাকে জান্নাতের বাগান বানাও। আল্লাহ, বাংলাদেশের জনমানুষের কল্যাণে যেই রাজনীতি তিনি করে গিয়েছেন, আল্লাহ এই রাজনীতির উত্তম প্রতিদান তুমি দান করে দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামু আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
কলজাটা শান্তি হয়ে গেছে আপনার ওয়াজ এবং দোয়া আল্লাহ আপনার বাইসে রাখুক আপনাকে ভাইয়েরা আমার, একটু কষ্ট হয়ে গেল। আপনারা কি অখুশি হলেন? বলেন, কষ্ট হলে অখুশি হলেন? আমরা মানুষের কল্যাণের জন্য কথা বলবো। কোরআন এসেছে মানুষের কল্যাণের জন্য। এই কোরআন মানুষকে দূরে পাঠায় না, বরং কল্যাণের দিকে ডাকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওগো নবী, আমি আপনার কণ্ঠটাকে নরম করে দিয়েছি, ব্যবহারটা কোমল করে দিয়েছি, যাতে করে মানুষেরা আপনার প্রতি আকৃষ্ট হয়। বলেন সুবহানাল্লাহ। সুতরাং কণ্ঠ নরম রাখার দরকার আছে না নাই? ব্যবহারটার মধ্যে কোমলতার দরকার আছে না নাই? আমরা এমন কথা যেন না বলি যে মানুষেরা আমাদের থেকে দূরে চলে যায়। আমরা এমন কথা বলতে চাই যেই কথায় মানুষ পথের দিশা খুঁজে পায়। ঠিক না বেটে? পথের দিশা দিতে চায় মানুষ, যেন কোরআনের পথে আসে, রাসূলের পথে আসে, দ্বীনের পথে আসে। এই কথাগুলো আল্লাহ যেন আমাদের কণ্ঠ দিয়ে বলান। আমরা সবাই পড়ছি আমিন। কষ্ট যতটুকু দিলাম, এই কষ্টটাকে কষ্ট না নিয়ে আল্লাহর জন্য, কোরআনের জন্য, এই ইসলামী জলসার জন্য আজকের এই স্যাক্রিফাইস আল্লাহ রাব্বুল আলামিন যেন উত্তম প্রতিদান দান করে দেন। সবাই জোরে জোরে পড়েন আমিন। বিমানবন্দর পশ্চিমপাড়া যুব উন্নয়ন ক্লাবের উদ্যোগে আয়োজিত বিরাট ইসলামী জলসার ৬ষ্ঠতম অধিবেশন এটা। এর আগে ৫টা হয়েছে, এবার ৬ষ্ঠতম। ইতিপূর্বে 5টা বছর যারা এসেছেন, অনেকেই আজকে আসতে পারেন নাই। কেউ অসুস্থ আছেন, কেউ দেশের বাইরে আছেন, আবার এমন হয়েছে অনেকেই এই পৃথিবী ছেড়ে চিরজনমের মতো বিদায় নিয়েছেন। এমন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? যে আল্লাহ রাব্বুল আলামিন ৬ষ্ঠ অধিবেশনে আমাদের আনলেন, ৭ম অধিবেশনে আনবেন, তার কোনো গ্যারান্টি কি আছে? আছে? ৭ম অধিবেশন আমাদের জন্যে ৭ম অধিবেশন হয়তো আমাদের জন্যে, আমাদের জীবনের জন্যে আর নাও আসতে পারে। ও আমার ভাইয়েরা, এই জন্যে এই অধিবেশনটাকে আমরা নাজাতের ওসিলা হিসাবে ধরে নেব। এই অধিবেশনটা আল্লাহ যেন আমাদের নাজাতের ওসিলা হিসাবে কবুল করেন। তার জন্যে কিছু কথা বলবো, কিছু কথা শুনবো। আপনাদের কি কি কষ্ট হবে? কষ্ট হবে? একটু সময় থাকা যাবে না? সামান্য সময়। পবিত্র কোরআনের সূরা আল ইমরান কয় নম্বর সূরা? কোরআনের ৩ নম্বর সূরা, সূরা আল ইমরানের ১০২ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আমার রব বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বললেন, ওগো ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো যেমন ভয় করা উচিত, আর ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না, যতক্ষণ পর্যন্ত না পূর্ণ মুসলমান হতে পারো। ও আমার ভাইয়েরা, বলেন দেখি, জীবন মৃত্যুর মালিক কি আমরা? জীবনের মালিক কে? চিল্লায়ে বলেন, জীবনের মালিক কে? আরো জোরে বলেন, জীবনের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন জীবনের মালিক, আবার তিনি মৃত্যুর মালিক। আল্লাহ যাকে চান তাকে লম্বা জীবন দান করেন, যাকে চান তাকে ছোট জীবন দান করেন। পবিত্র কোরআনে সূরা মুলকে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমার আল্লাহ বললেন, আমি সৃষ্টি করলাম মৃত্যু এবং সৃষ্টি করলাম জীবন, আর এর মাঝখানে আমি তোমাদের কিছুটা সময় দিয়ে দিলাম। আমি দেখতে চাই এই সময়ের মধ্যে আমি তোমাদের পরীক্ষা নিতে চাই, এই জন্য যে আমলের প্রতিযোগিতায় কে কতটুকু এগিয়ে থাকতে পারো। আর মনে রেখো, আমি পরাক্রমশালী এবং আমি ক্ষমাশীল। আমি পরাক্রমশালী মানে আমি ধরি, আবার আমি ক্ষমাও করি। ধরার মালিক কে? আবার ক্ষমা করার মালিক কে? আল্লাহ যাকে চান তাকে অসুস্থ করেন, আবার যাকে চান তাকে সুস্থ করেন। আল্লাহ যাকে চান তাকে সম্মানিত করেন, যাকে চান তাকে বেইজ্জতি করেন। আল্লাহ যাকে চান তাকে ক্ষমতা দান করেন, আবার যাকে চান তাকে ক্ষমতা থেকে চেয়ার কেড়ে নিয়ে দাদার দেশে পাঠিয়ে দেন।
এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আগের সময় অনেক কবি লিখেছেন নদীর একুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধ্বনি তুমি, ফকির সন্ধ্যা বেলা। আমি বললাম নদীর একুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ফকির তুমি, ধনী সন্ধ্যা বেলা। আল্লাহ ফকিররে ধনী বানাইতে পারে না? পারে না? ফকিররে ধনী বানান। দেখেন কয়েকদিন আগেও আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিল পদ্মা সেতু থেকে ডক্টর ইউনূস এবং খালেদা জিয়াকে টুস করে ফেলে দেওয়া দরকার। বলেছে না বলে নাই? আর ডক্টর ইউনূস কোর্টের বারান্দায় বারান্দায় ঘুরে বেড়াতো, কোর্টের বিচারের কাঠগড়ায় দাঁড়ানো লাগতো, বিভিন্ন উকিল ধরা লাগতো নিজের মামলা নিষ্পত্তির জন্য। এমনকি হাজিরা দিতে হতো, লিফট বন্ধ করে রাখতো, সিঁড়ি দিয়ে উঠতেও হতো। আর সেই মানুষটা এখন আবার ওই কোর্টের মালিক। কথা কয় না? সেই মানুষটা ওই কোর্টের মালিক। যেই পদ্মা সেতু থেকে ফেলে দেওয়ার কথা, সেই পদ্মা সেতুর ইনকাম নিয়ে এখন ডক্টর ইউনূস খায়। কথা কয় না? খায় না? খায় না? যেখান থেকে ফেলে দিবেন সেই পদ্মা সেতুর ইনকাম খায় ডক্টর ইউনূস। ও আমার ভাইরা, এই জন্যে বললাম সকাল বেলার ফকির তুমি, ধনী সন্ধ্যা বেলা। আল্লাহ সকাল বেলার ফকির রে সন্ধ্যা বেলা ধনী বানিয়ে দিতে পারেন। ক্ষমতার চেয়ার টান দিয়ে কেড়ে নিয়ে নীল নদের পানিতে সুবানি খাইয়ে বিদায় করে দিতে পারে। আবার সবচেয়ে অসহায় মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতার মাসনাদে বসিয়ে দিতে পারে। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আমার রব বলেছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমার আল্লাহ বললেন ওরা চাই। কারা চাই? বাতিলেরা চাই, কাফেরেরা চাই, অস্বীকারীরা চাই। মুখের ফু দিয়ে কোরআনের আলোকে নির্বাপিত করে দেবে, কোরআনের আলোকে নিভিয়ে দেবে। কিন্তু আমি আল্লাহ আমার দিনের প্রদীপকে, আমার নূরকে প্রজ্বলিত করে রাখবো। যতই ওই অস্বীকারী কাফেরদের কলিজার মধ্যে জ্বালা পোড়া হোক না কেন, ও আমার ভাইরা, আজ হোক কাল হোক বাংলার জমিনে আল্লাহর দিন কায়েম হবে ইনশাআল্লাহ। হবে না? হবে না? এ বিশ্বাস আছে না নাই? দেখেন কিছুদিন আগে আলেম শূন্য করার জন্য কত মামলা, কত ফাঁসি, জেল জুলুম, অত্যাচার, নির্যাতন। আল্লামা সাইদিকে 13টা বছর কারাগারে রাখলো এমন একজন মানুষ যিনি দলমত নির্বিশেষে প্রতিটা মানুষের কাছে প্রিয় ভাজন ছিলেন। যেই মানুষটা কোরআনের তাফসির করতেন, এই মানুষটার কোরআনের তাফসির শুনে কত বিপথগামী মানুষ পথের দিশা পেয়েছেন, কত মানুষ আল্লাহর পথে চলতে শিখেছেন, এমনকি কত বিধর্মীরা পর্যন্ত ইসলাম ধর্ম গ্রহণ করেছে। বলেন ঠিক না বেঠি? সেই মানুষটাকে পর্যন্ত কারাগারে রাখলো। মনে করলো এই মানুষটার কণ্ঠটা বন্ধ করা গেলে শুধু কারাগারে রেখে ক্ষান্ত হয় নাই, মৃত্যুর আগের দিন নিয়ে গেল কোথায়? চিকিৎসার কথা বলে হাসপাতালে নিল, ইনজেকশন পুশ করে শহীদ করে দিল। ও আমার ভাইরা, এই মানুষটা শহীদ হয়ে গেল, কিন্তু এই মানুষের জনপ্রিয়তা কি কমানো গেছে? মনে করালো যদি তার কণ্ঠটা স্তব্ধ করে দেওয়া যায়, যদি তার কণ্ঠটা থামিয়ে দেওয়া যায়, তাইলে বাংলাদেশে কোরআনের কথা বলার মতো লোক থাকবে না। অনেক নেতাদেরকে ফাঁসির কাস্টে ঝুলালো, অনেক নেতাদের নামে মামলা, কোন নেতাকে খুন করলো, শহীদ করলো, পৃথিবী থেকে বিদায় করলো, চিন্তা করলো মনে হয় নেতৃত্ব দেওয়ার লোক পাওয়া যাবে না। কিন্তু ছোট্ট ছোট্ট বাচ্চা শিশুরা নেতৃত্ব দিয়ে তাদের ক্ষমতার চেয়ারটা নড়িয়ে দিল। এই দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। বলেন ঠিক কিনা? এটা করার মালিক কে? এই জন্যে আমি আপনাদেরকে বলতে চাই, সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন।
নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়ে। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে কোরআনের বিজয়ে। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। তাই নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, কোরআনের বিজয়। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হলো না তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। তাই নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, কোরআনের বিজয়। কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো এক তিল। কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো এক তিল। তাই নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, কোরআনের বিজয়। রাজি কি আছেন? কোরআনের বিজয় এই জমিনে আসুক, এতে কি রাজি আছেন? আমরা কোরআনের পক্ষে যারা কাজ করবে, দিনের পক্ষে যারা কাজ করবে, আল্লাহ ও তার রাসূলের পক্ষে যারা কাজ করবে, আমরা তাদের পক্ষের লোক। আমার বলে হুজুর রাজনীতির কথা যেন বলবেন না, রাজনীতির কথার দিকে যাবেন না। আমি রাজনীতির কথা বলবো না, প্রয়োজনও নাই, কারণ আমি এই বগুড়াতে মহিলা মেম্বারিতেও ভোটে দাঁড়াবো না। ঠিক না বে ঠিক? আমি এই সারিয়াকান্দিতে মহিলা মেম্বারিতে ভোটে দাঁড়াবো, আর আমি মহিলা মেম্বারিতে দাঁড়াইলেও কি ভোট দিবেন আপনারা? দিবেন না তো, কারণ আমি এই বগুড়ার মানুষ না। সুতরাং এখানে আমার কোনো রাজনীতি, কিন্তু আমার রব কিছু নীতির কথা বলেছেন, সেই নীতি নিয়ে কথা বলা দরকার। রবের নীতির পক্ষে থাকবে যেই জন, আমরা সেই জনের লোক। সে যে হয় হোক, কথা কয় না। আগেই বলেছি, তারেক রহমান বলেছেন বিশ্ব নবীর ন্যায় নীতির আদলে দেশে রাজনীতি পরিচালনা করবেন। যদি সেটা করেন তাইলে আমরা তারেক রহমানের লোক। কিন্তু যদি চরমনায়ের পীর আর জামাতের আমির বিশ্ব নবীর ন্যায় নীতির পরিপন্থী আদর্শ বাস্তবায়নের চেষ্টা করে, তাইলে তাদের বিরুদ্ধে কথা বলা আমাদের প্রয়োজন আছে না নাই? কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন কিছু নীতির কথা বলে দিয়েছেন বিশ্ব নবীর মাধ্যমে, এবং বিশ্ব নবী সেই নীতি বাস্তবায়ন করে দেখিয়েছেন। কেমন করে বাস্তবায়ন করা লাগবে, জেনার শাস্তি তিনি সঙ্গে সার কায়েম করেছেন। চোর চুরি করলে হাত কেটে দেওয়ার বিধান কার? আল্লাহর নবী বাস্তবায়ন করলেন। একজন মহিলা মদিনায় চুরি করলো, যখন বিশ্ব নবী মদিনার রাষ্ট্র ক্ষমতায়, সেই মহিলার নাম ফাতেমা। আল্লাহর নবীকে বলা হলো, গো নবী, যেহেতু মহিলা চুরি করেছে, সে একজন নারী, এই বিবেচনায় তাকে কি মাফ করা যায় না? আর দ্বিতীয় আর একটা অপশন আছে, সেটা হলো সে আপনার আত্মীয়র মধ্যে পড়ে যায়। ও গো নবী, যদি কোনোভাবে সম্ভব হয়
তাইলে তার এই চুরির এই হাত কাটার বিধানটা যদি একটু রহিত করা যেত, হাত কাটা থেকে যদি তাকে একটু রক্ষা করা যেত। আল্লাহর নবী বললেন, ওগো আমার সাহাবীরা, তোমরা তো এমন একজনের সুপারিশ নিয়ে এসেছো, তোমরা বলো যে নারী এবং সে আমার আত্মীয়ের সাথে জড়িত। আমি বলে দিচ্ছি, ওগো আমার সাহাবীরা শুনে নাও, যদি আমার আদরের কন্যা ফাতেমাও চুরি করতো, আমি তার হাত কেটে দিয়ে প্রমাণ করে দিতাম যে নবীর কন্যা চুরি করলেও আল্লাহর নবী আল্লাহর আইন বাস্তবায়নে কোনো কার্পণ্য করে না। আল্লাহু আকবার বলবেন না? বলেন আল্লাহু আকবার। সেই আল্লাহর আইন বাস্তবায়ন করা কি শুধু জামাতের কাজ, শুধু চরমানের কাজ, হেফাজতের কাজ, বিএনপির কাজ না? এই কাজটা হলো মুসলমানদের কাজ। কাদের কাজ? কোন দলের নয়। ওই বিএনপি করবে, ওই আওয়ামী লীগ করবে, ওই জামাত জাসদ বাসদ হেফাজত চরমনাই করবে, এটা নয়। বরং আল্লাহর আইন জমিনে বাস্তবায়ন করবে মুসলমানেরা। এটাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার আল্লাহ বললেন, আমি রাসূলকে দ্বীনে হক, সত্য দিন এবং হেদায়েত সহকারে পাঠালাম। সেটা কি? সবাই বলেন, সেটা কি? আল্লাহর কোরআন। এই দ্বীনে হক, সত্য দিন এবং হেদায়েত সহকারে পাঠালাম। তিনি যেন সব দলের উপরে, সব মতের উপরে, সব দিনের উপরে, সব ধর্মের উপরে আমার দিন, এই যে দিন পাঠালাম, এই দিনটা বাস্তবায়ন করে দেখায়। আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করবে যারা, তাদের পক্ষের লোক আমরা। ঠিক না বেটা? আমার কথার সাথে একমত কারা কারা হাত দেখতে চাই? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। সুতরাং আমরা কোনো প্রতীকের মধ্যে সীমাবদ্ধ নই। আমরা কোনো প্রতীক নিয়ে সেটাই মনে করি না এটাই কাঙ্ক্ষিত। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন সেটা কোনো প্রতীক নির্দিষ্ট করে দেয় নাই। আল্লাহর কোরআন বলে নাই যে দাড়িপাল্লা, হাত পাখা, ধানের শীষ, নৌকা, এটা বলেন নাই। বরং আমার রব বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল। আল্লাহর পছন্দের মনোনীত বিধান, মনোনীত দিন, মনোনীত জীবন ব্যবস্থার নাম কি? সেই ইসলাম নিয়ে কাজ করবে যারা, তাদের পক্ষে আমরা, সে যে হয় হোক, আমরা তার লোক। কথা কয় না? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা গাঞ্জুটেদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? ধর্ষণ আছে না নাই? আমি গত শীতে, এইবার না গতবার, দেখলাম বগুড়ার নন্দীগ্রাম, নন্দীগ্রাম তো নন্দীগ্রাম, সেখানে শীতের সময় একজন সকালবেলা কুয়াশাচ্ছন্ন সকালে লাইভ করেছেন ফেসবুকে। যদি কেউ এখন লন্ডন থেকে লাইভ করে, বাংলাদেশ থেকে দেখা যায় না, যায় না তো বগুড়ার লাইভ যশোর থেকে দেখা যাবে, এটা তো সাধারণ কথা। আমি দেখলাম লাইভ করতেছে সরিষার ক্ষেতের আইলের উপরে একজন বোনের লাশ পড়ে আছে, একজন বোনের লাশ পড়ে আছে নন্দীগ্রামে। ওই লোকটা লাইভের মধ্যে বলতেছে, সকালবেলা আইলের উপরে একজন মহিলার লাশ, একজন বোনের লাশ। জানি না কার মেয়ে, জানি না কার বোন,
জানি না কার স্ত্রী বাজার, জানি না কার আপনজন, জানি না কার কলিজার টুকরা, কিন্তু ধারণা করা হচ্ছে এই মহিলাকে রাত্রের অন্ধকারে ধর্ষণ করে তারপরে হত্যা করা হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। ও আমার ভাইরা, এই নন্দীগ্রামের লাইভটা আমি দেখলাম যশোর থেকে, আর আমি চিন্তা করলাম নন্দীগ্রামের মানুষ, বগুড়ার মানুষ, আমি তো যশোরের মানুষ, সুতরাং এ নিয়ে আমার মাথা ঘামানোর কোনো দরকার, চিন্তা করলাম আমার মাথা ঘামানোর দরকার নাই। চিন্তা করলাম এটা তো আমার বোন নয়, চিন্তা করলাম এটা তো আমার খালা নয়, চিন্তা করলাম এটা তো আমার মা নয়, চিন্তা করলাম এটা তো আমার মেয়ে নয়, চিন্তা করলাম এটা তো আমার স্ত্রী নয়, চিন্তা করলাম এটা তো আমার কোনো আপনজন নয়। সুতরাং যে যা লাইভ করেছে এ নিয়ে আমার চিন্তা ভাবনার কোনো প্রয়োজন নাই। ওগো আমার ভাইরা, এমন চিন্তা যদি আমি আপনি করি, আজকে বগুড়ার নন্দীগ্রামে হয়েছে, কালকে সারিয়াকান্দি হবে, পরের দিন খুলনায় হবে, তারপরের দিন সাতক্ষীরা, তারপরের দিন যশোরে, এমন কি দেখা যাবে আমার ঘরের বারান্দায় এমন ঘটনা ঘটতে পারে না? কথা কয় না? আপনি যদি অন্যায়ের প্রতিবাদ না করেন, ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছে, পিছন থেকে গুলি করা হলো, মোটরসাইকেল থেকে ফয়সাল নামক ওই শুটার গুলি করলো, শুট করলো, ফয়সাল হাদির কপাল, মাথার এপাশ ভেদ করে ওপাশ দিয়ে গুলি চলে গেল, কপাল ছিদ্র হয়ে গেল। ওগো আমার ভাইয়েরা, আমরা চিন্তা করলাম ওসমান হাদি তো আমাদের কোনো আপনজন নয়, আমাদের কোনো লোক নয়, তার পক্ষে এত প্রতিবাদের কি আছে? মাথায় রাখবেন, যারা প্রতিবাদ করলেন না, মাথায় রাখবেন আজ হোক কাল হোক আপনি যদি এমন পর্যায়ে পৌঁছে যান, আপনারও এমন একটা বুলেট কপাল ছিদ্র করে দিতে পারে। ঠিক না বেঠে? এই জন্য বিচারের দরকার আছে না নাই? বিচারের দরকার। যদি বিচার করা হয়, এদিকে চলে যাবো তাইলে। ও আমার ভাইরা, সময় হয়ে গেছে অনেক রাত। কোরআনের এই মাহফিল, দিনের এই মাহফিল, আমার রব বলেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার রব বলেছেন তোমরা তোমাদের জান এবং মাল আমার রাস্তায় ব্যয় করো, বিনিময়ে আমি আমার জান্নাতটা তোমাদের কাছে বিক্রয় করে। কথা কয় না? আপনাদের কষ্ট লাগছে? যেহেতু রাত অনেক, কমিটি চান্নার সামনের দিকে আগায়, কিন্তু আমাদের একটু কষ্ট রয়েছে আপনাদের কাছে। ও আমার ভাইয়েরা, এই ৬ষ্ঠতম অধিবেশন আগামীতে আবার এই আয়োজন হোক, এটা কি চান আপনারা? হ্যাঁ, না, যেহেতু আমার ৯টা থেকে ১১টা পর্যন্ত আলোচনার কথা ছিল, ৯টা থেকে ১১টা, এখন তো ১১টার বেশি বেজে গেছে। থাকবেন আপনারা? ও আমার ভাইয়েরা, তাইলে যেই কথা বলছিলাম যে ধর্ষণ যদি বন্ধ করতে হয়, বগুড়ায় ধর্ষণ হলো, যশোরেও হতে পারে না। এই ধর্ষণ বন্ধ করার জন্য আইন লাগবে কার? আল্লাহর কোরআনের আইন দরকার। এই কোরআনের আইন সংসদে যদি জাতীয়তাবাদী দল কোরআনের আইনটা বাস্তবায়ন করে দেয়, তাইলে এই জাতীয়তাবাদী দলের কর্মী আমরা। কথা বোঝেননি মনে হয়? আল্লাহর কোরআনের আইন দরকার আছে না নাই? কেন দরকার? এই ধর্ষণ বন্ধ করার জন্য দরকার। আল্লাহর কোরআনের আইন দরকার। চোর যদি চুরি করে হাতের কবজি কেটে দেওয়া দরকার। এই হাতের কবজি কাটার বিধান যদি কায়েম হয়ে যায়, তাইলে সরকার যখন ওই সয়াবিন তেল দেয়, অনেকের খাটের নিচেই পাওয়া যায়, ওই খাটের নিচে আর সয়াবিনের তেলের বোতল পাওয়া যাবে। কত কেন পাওয়া যাবে? না, পাওয়া যাবে না। কারণ সে জানবে আল্লাহর বিধান এখানে প্রতিষ্ঠিত আছে। চোর চুরি করলে হাতের কবজি কেটে দেবে। ধর্ষণ যদি কেউ করে, তার মাজা পর্যন্ত গেড়ে দাও, তারপরে চারিদিক থেকে ইট পাথর নিক্ষেপ করে হত্যা করে ফেলো। এই কোরআনের আইনটা যদি বাস্তবায়ন করা হয়, তাইলে আমার ওই নন্দীগ্রামে আর ধর্ষণ হবে না, আমার বগুড়ায় সারিয়াকান্দিতে ধর্ষণ হবে না, আমার যশোরে ধর্ষণ হবে না। এই বাংলাদেশে ধর্ষণ করার মতো যুবক তো দূরের কথা, লাইলাতুল ফেব্রুয়ারি পালন করার যুবক পাওয়া যাবে? পাওয়া যাবে? লাইলাতুল ফেব্রুয়ারিতেও পাওয়া যাবে না। ভ্যালেন্টাইন ডে আছে না নাই?
ভ্যালেন্টাইন্স ডে আসছে সামনে, চাঁদ উদয় হয়েছে জানুয়ারিতে, ফেব্রুয়ারিতে এই ভ্যালেন্টাইন্স ডে যারা পালন করবে, এই পালন করার মতো কোনো যুবক পাওয়া যাবে না। কারণ তিনি জানবেন যদি এটা করা হয় আল্লাহর আইন দিয়ে শাস্তি দেওয়া হবে, সঙ্গে সার করা হবে। সেই আইন আমরা চাই না, চাই না। কারা কারা চান হাত উঁচু করেন, নারায়ে তাকবীর। কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে। যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা। এমন সাংবাদিক আছে না নাই, সত্য কথা তুলে ধরে না। এর মধ্যে শ্রেষ্ঠ হলো প্রথম আলো। কি আলো? প্রথম আলো এবং দিল্লির স্টার, জানেন কি না? এই দুইটা পত্রিকা এতদিন ধরে শেখ হাসিনার পক্ষে লিখতো আর বিএনপির পক্ষে বিপক্ষে লিখতো। আবার যখন দেখেছে বাতাস পাল্টে গেছে, তখন এখন আবার এমন লেখা লেখে তেলবাজি করে রে। ঠিক না বেটে? তবে আমরা দেখলাম তারেক রহমান তেলবাজি অত পছন্দ করে না। একটা ভিডিওই দেখলাম, কারা যেন পায়ে সালাম করতে গেছে, দেখেছেন না? পায়ে সালাম করতে গেছে, তারেক রহমান সরিয়ে দিয়েছেন যে না, পায়ে সালাম করবেন না। আসলে মানুষ হয়ে মানুষের পায়ে সালাম করা উচিত না, জায়েজ করা যাবে, করা যাবে না, না জায়েজ। তিনি সরিয়ে দিলেন, এটা প্রমাণ করে দেয় তিনি এত তেলবাজি পছন্দ করে। এই তেলবাজি করি করে তো শেখ হাসিনা দেশের তো তালায়েস, কথা কয় না? এত আপনজন, এত প্রিয়জন, কিন্তু বালুর টিরাক সরাইলো না, কথা কয় না? ওই দিন বলে পাইলাম না, বালুর টিরাক একদিন পাওয়া গেল, পাওয়া যায় নাই। কিন্তু সুখের দিন অনেকে আছে, সুখের দিন অনেককে পাশে পাওয়া যায়। এই সুখের সময়ের মাসিগুলো চেনার দরকার আছে না নাই? সুসময়ের মাসিগুলো যদি চিনতে ব্যর্থ হয়, তাইলে আবার রাজনীতিতে বিপর্যয় নেমে আসবে, বলেন ঠিক কিনা? এই জন্য সুসময়ের মাসিদেরকে এত পাশে ভন ভন করতে দেয়া যাবে? দুঃসময়ে কারা পাশে ছিল, দুঃসময়ে কারা পক্ষ নিয়ে কথা বলেছে, রাজনৈতিক জোট ছিল, বাংলাদেশ জামাত জাতীয়তাবাদী দল একসাথে ভয়ে ভয়ে রাজনীতি করা হয়েছে। এখন কিসের কোন্দলে এই ভ্রাতৃত্ব ভেঙে যাচ্ছে? আমরা ভ্রাতৃত্ব ভেঙে যাওয়া পছন্দ করি। আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, তোমরা সংঘবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো। আমরা সংঘবদ্ধ থাকতে চাই, আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরতে চাই, পরস্পর ভ্রাতৃত্ব নিয়ে এই জমিনে চলতে চায়। কিন্তু সুবিধাজনক সময়কে যারা কাজে লাগাতে চায়, ওদেরকে চিনে চিনে তাদেরকে এই জায়গা থেকে দূরে রাখার দরকার আছে না নাই? কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা। যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, যদি এই খোদার কোরআন বাউলরা অবমাননা করে? অবমাননা করেছে না করে নাই? বাউলরা আল্লাহকে নিয়ে এমন মন্তব্য করলো, শুধু তাই নয়, কোরআনের সূরা নাস এমন ভাবে উপস্থাপন করলো, আহারে এই মানুষটার তো আইন দিয়ে ফাঁসি দেওয়ার দরকার আছে না নাই? অথচ এই মানুষের পক্ষ নিয়ে কথা বলে এমনও আল্লাহর ওলি পাওয়া যায়, বলেন ঠিক কিনা? আমাদের বক্তব্য হলো, আল্লাহর কোরআনের বিরুদ্ধে যদি আমাদের বাবাও কথা বলে, ওই বাবার বিরুদ্ধে আমরা। যদি আমাদের নেতা কথা বলে, নেতার বিরুদ্ধে। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। হবে?
কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু হব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা যারা বলে যাই আজ তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। কথা কয় না, ঠিক বলছি না বে ঠিক বলছি? একটু জোরে বলেন ঠিক না বেঠে? কোরআনের কথা যারা বলে যাই আজ তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। হক কথা বললেই জ্বলে যায় গা, কোরআনের কথা সইতে পারে না। হক কথা বললেই জ্বলে যায় গা, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ। আক্রোশ আছে না নাই? জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। দিনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনব বিজয়। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনব বিজয়। বুকে আছে শক্তি, অন্তরে আছে সাহস। সাহস আছে না নাই? সাহস কি আছে নাকি? সাহস ওই যে আমাদের এক স্যার বললেন, আমার ছাত্ররা তোমাদের জীবনে কারো কি কোনো সাহসী ঘটনা আছে? বলল স্যার আমার একটা আছে। একজন ছাত্র দাঁড়ায় বলছে স্যার আমার একটা আছে। বলল কি ঘটনা? স্যার আমি একবার সুন্দরবনে গিয়েছিলাম, যেয়ে দেখি রয়্যাল বেঙ্গল টাইগার শোয়া। আমি আস্তে 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 করে গেলাম, রয়্যাল বেঙ্গল টাইগারের পিছনে যেয়ে ঘেসাং করে লেজ কেটে নিয়ে চলে আসিছি। কি কেটেছে? বলছে এটা তোমার সাহসী ঘটনা। বলল স্যার আপনি কি মনে করেন রয়্যাল বেঙ্গল টাইগারের লেজ কাটা? লেজ কাটলাম তাও সুন্দরবনে গিয়ে, এর থেকে সাহসী ঘটনার আপনি কি চান? বলছে মাথা বাদ দিয়ে লেজ কেন কাটলে? বলছে মাথায় এক সপ্তাহ আগে কিডা কেটে নিয়ে গেছে। মাথায় এক সপ্তাহ আগে কিডা, তাই উনি আস্তে আস্তে গেছে, আস্তে আস্তে যে গ্যাসাত করে পিছন থেকে কেটে নিয়ে আসে। তাহলে যদি মাথা থাকতো বাড়ি আসলি বলতো লুঙ্গি কই? ঠিক না বেঠে? আমরা কি এমন সাহসী হব নাকি? আমাদের সাহস হতে হবে ওসমান হাদির মতো। যেই ওসমান হাদির একটা লেখা আমি আজকে দেখলাম আসার পথে ঝিনেদা শহরে গোল চত্বর, কবুতর চত্বর, যেখানে কবুতরের পাখি রয়েছে, একটা কবুতর শ্বেত কবুতর বানানো। ওইখানে দেখলাম ওসমান হাদির একটা ব্যানার লাগানো রয়েছে, ওসমান হাদির বুক চেতিয়ে দেওয়া সব ছবি, এবং লেখা রয়েছে বিপ্লবীদের মৃত্যু কখনো ঘরের মধ্যে হতে পারে না, বিপ্লবীদের মৃত্যু হয় রাজপথে। বিপ্লবীদের মৃত্যু হয় কোথায়? রাজপথে। বিপ্লবীদের মৃত্যু কখনো ঘরের মধ্যে শোয়া অবস্থায় হতে পারে? শহীদি তামান্না আমাদের অন্তরে থাকার দরকার আছে না নাই? আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য, এই দেশ রক্ষার জন্য, দেশের মানুষের অধিকার রক্ষার জন্য, দেশের মানুষের পবিত্র আমানত রক্ষার জন্য, আমাদের দেশের মানচিত্র রক্ষার জন্য, মায়ের ভাষা রক্ষার জন্য আমাদের বুকের তাজা রক্ত ঢালার দরকার আছে না নাই? আমাদের দেশের মানচিত্রকে যারা বিকৃত করে দিতে চায়, আমাদের দেশের মানচিত্রের পরে যেই শকুনগুলোর ছবল পড়েছে, আমাদের দেশের মানচিত্র যারা টুকরে টুকরে খেতে চায়, আমরা তাদের বিরুদ্ধে স্লোগান দিতে রাজি আছি না নাই? তাদের বিরুদ্ধে লড়াই করতে রাজি আছি না নাই? এই বাংলাদেশে আমরা কারো আধিপত্য মেনে নেব না, কারণ আমরা 1952-তে আমরা 47-এ রক্ত দিয়েছি, আমরা 1952-তে রক্ত দিয়েছি। আমাদের সালাম, রফিক, শফিক, জব্বার, বরকত তারা রক্ত দিয়ে প্রমাণ করেছিল এই জমিন পিচ ঢালা কালো পথ,
এটা আমরা রক্তে রঞ্জিত করে দিতে জানি, কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি না। 1971 আমার বীর বাঙালি রক্ত দিয়ে প্রমাণ করেছিল, রক্ত লাগে রক্ত নাও, জীবন লাগে জীবন নাও, কিন্তু এই বাংলাদেশের মানচিত্রের অধিকার ছেড়ে দেব না। জুলাইয়ের আন্দোলনে 2024 আমার ছাত্র জনতারা বুক চেতিয়ে দিয়ে প্রমাণ করে দিল, আমরা রক্ত দেব, জীবন দেব, কিন্তু ফ্যাসিস্টদের জুলুমটা মেনে নেব। এখনো কি রক্ত দেয়া বন্ধ হয়েছে নাকি? এখনো বন্ধ হয় নাই। আমার ওসমান হাদিকে শহীদ হতে হলো এই নতুন বাংলায়, যেই নতুন বাংলা আমরা ইনসাফের বাংলা গড়তে চেয়েছি, যেই নতুন বাংলায় আমরা বৈষম্য মুক্ত বাংলা গড়তে চেয়েছি, সেই বাংলাদেশে গুপ্ত হত্যা চালালো। কারা চালালো? কেন করলো? কেন এই খুন হলো? আমার ওসমান হাদিকে কেন শহীদ হতে হলো? এখন পর্যন্ত আমাদের উপদেষ্টারা খুঁজে বের করতে পেরেছে? আমি বলেছি ব্যর্থ। এই ব্যর্থ উপদেষ্টাদের পদত্যাগ করার দরকার আছে না নাই? পদত্যাগ করা দরকার। কারণ যে উপদেষ্টারা এই বাংলাদেশে, তাদের কাজ ছিল কয়টা কাজ? কয়টা কাজ? 3টা। 1 নম্বর হলো সংস্কার। কি কার? সংস্কার। 2 নম্বর কি? বিচার। 2 নম্বর বিচার। আর 3 নম্বর হলো ইলেকশন। 3 নম্বর নির্বাচন। কিন্তু সংস্কার কি বাংলাদেশে হয়েছে? রাস্তাঘাটগুলো এখনো বেহাল দশা, রাস্তাঘাটের উন্নয়ন হয় নাই, জনমানুষের জীবনের মান উন্নয়ন হয় নাই, জনমানুষ তাদের অধিকার ফিরে পায় নাই। এখনো ধর্ষিতা হয়, এখনো খুন হয়, এখনো গুম হয়, এখনো মানুষের নিরাপত্তা নাই, এখনো মানুষ অনাকাঙ্ক্ষিতভাবে রাস্তার পরে, পথের পরে মানুষের লাশ পড়ে থাকতে দেখা যায় না? চুরি আছে না নাই? ডাকাতি আছে না নাই? চিন্তায় আছে, তার মানে সংস্কার হয়। কথা কয় না? হয়েছে। 2 নম্বর বিচার করার কথা ছিল। কি বিচার হলো? যে একজন খুনের আসামি, তিনি ঢাকা শহরের পরে গুলি করলো, আর এই স্মার্ট বাংলাদেশে গুলি করে এসে পালিয়ে গেল। একবার বলে আছে ভারতে, একবার শুনি আছে দুবাই, আবার একবার শুনি আছে বাংলাদেশে। কয়দিন পরে শোনা যাবে সে আবার উপদেষ্টাও হয়ে বসে থাকতে পারে। ঠিক না বেটে? বাবারে, এই মানুষটাকে ধরা সম্ভব হয় না। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম সাহেব বললেন, জাহাঙ্গীর আলম নাকি নাম, জাহাঙ্গীর আছে যাই হোক, উনি বললেন, ব্রিগেডিয়ার জেনারেল, তিনি বললেন যে আমার হাতে সুইচ নাই যে খুন বন্ধ করে দেব, যদি সুইচ থাকতো তাহলে সেইপে বন্ধ করে দিতাম। আমি বললাম, আপনি সুইচ খুঁজে পাবেন কি? আপনি তো কোরআন পড়তে পারেন নাই। এই কোরআনে খুনের সুইচ আছে না নাই? খুন বন্ধ করা সুইচ আছে না নাই? খুন বন্ধ করার সুইচটা কেমন? এই উদাহরণটা দিয়ে আমি আপনাদের সাথে অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো খুনের সুইচ। আল্লাহ বললেন কিসাস। কিসাস বলেন কি? সাস। কিসাস মানে কি? যেমন ভাবে খুন করা হবে, তাকেও প্রকাশ্যে তেমন ভাবেই খুন করতে। যদি কেউ কাউকে পিটিয়ে 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 মারে, ওই যে আমরা দেখলাম ঢাকার রাজপথে পাথর নিক্ষেপ করে করে মেরেছে, দেখেছেন না? দেখেন নাই? এই যে মারলো যারা, একই ভাবে তাদেরকেও মারতে হবে। আর এই মারাটা আবার টেলিভিশনে সম্প্রচার করতে হবে, ক্যামেরা দিয়ে ভিডিও করতে হবে, নিউজ করতে হবে। আর ওইটা ক্রিকেট খেলা যেমন দেখা যায় ওইভাবে প্রচার করতে হবে। সেটা কেমন? ক্রিকেট খেলা হঠাৎ করে মেরে দিয়েছে ছক্কা, ঠিক না বে ঠিক? এবার ওইটা আবার কম্পিউটারে দেখায়, ঠিক না বে ঠিক? এটা দেখা যায় না? আবার বল করিছে, স্টাম্পে লেগেছে, স্টাম্প ঠাস করে বল করিছে, ঠাস করে লেগেতে স্টাম্প একটা উড়ে গেছে, ওইটা আবার কম্পিউটারে দেখায়, বল করে আসতে, ঠিক না বে ঠিক? স্টাম্পে লেগে স্টাম্প আস্তে আস্তে কয়টা পাল্টি খাইলো সেটা দেখাইলো। প্রথমে যখন গেছে তখন এইভাবে, কিন্তু পরে আবার এইভাবে, ঠিক না বে ঠিক? আল্লাহর আইন কায়েম করে একই ভাবে এই কবির বিন সামাদ যদি খুনের আসামি হয়, তাইলে কিসাস কায়েম হবে। এই কিসাস কায়েম করার জন্য এইভাবে পোস্টার করা হবে যে আগামী 2রা জানুয়ারি কবির বিন সামাদের বিমানবন্দর পশ্চিম পাড়া যুব উন্নয়ন ক্লাবের সামনে
সঙ্গে সার করা কিসাসের বিধান কায়েম করা হবে, মাজা পর্যন্ত গেড়ে দেওয়া, অথবা যেভাবে হত্যা করেছে ওইভাবে হত্যা করা হবে, মাজা পর্যন্ত গাড়া হবে যদি জেনা করে অথবা ধর্ষণ করে। কিন্তু হত্যাকারীকে যেইভাবে হত্যা করেছে ওইভাবে যদি পরিবার ক্ষমা করে দেয়, আল্লাহ সে বিধানটাও রেখেছে, কারণ আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। আল্লাহ বললেছে যদি ক্ষমা করে দেয় পরিবার, তাইলে আমার কোনো আপত্তি। আল্লাহ কত সুন্দর আইন করে দিয়েছে, খুন করেছে ও বললো ঠিক আছে মাফ করে দিল হইতে। কিন্তু যদি রক্তের বদলে রক্ত চায়, তাইলে অবশ্যই একইভাবে খুন করা হবে। এইবার মনে করেন পাথর মেরে মেরে যেই মানুষটাকে মেরেছে ওই মানুষটাকে পাথর মেরে মেরে মারবে। এবার পাথর যখন মারবে তখন এরম করে ঝরবে, এই যে আমার ভাইজান ধৈর্য, আর যার লাগবে সে ও বাবা এই করবে, এরকম তো ওইটা আবার কম্পিউটারে দেখানো হবে। উনি যখন মারবে আর যার লাগবে সে আবার লেগে। এইভাবে যদি ক্যামেরায় সুন্দর করে দেখানো হয়, এই দেখানোর পরে বলেন তো বগুড়ায় খুন হবে, ঢাকায় খুন হবে? কারণ ও যখন দেখবো ওরে বাবা পাথর কইছিল লাগে, রক্ত যে ফিনকি দিয়ে ছুটে যায় না, দেখেন না মাঝে মাঝে ওই ভিডিও করে এরকম বল ফেলে পানি ফিসকি দেয়, ওইটা সুলো দিলে আরো সুন্দর দেখা যায়। এটারে কি বলে, সুলো দেয় না, এরকম দেখেন না? তো রক্ত মনে করেন পাথর মেরিছে, রক্ত ঠাস করে চলে গেছে, ওই রক্তটা আবার ক্যামেরায় স্লো মোশনে দেবে। এইটা দেখার পরে খুন করার কার কার ইচ্ছা আছে বলেন দিন, হাত উঁচু করা। ওই একজনের খালি শয়তান কোথায়, ও আবেগে হাত তুলেছে, বোঝে নাই, ও তো ভালো ছেলে পাগল, ও খুন করে জীবনে। হ্যাঁ, ও তো ওই একজন এক হুজুর কালেকশন করতেছে, তো বলছে বাবা 50,000 টাকা দেওয়ার মতো কে আছেন, হাত উঁচু করেন। কেউ রাজি হয় না, রাজি হয় না, রাজি হয় না। এক শ্রোতায় এসে অনেক ক্লান্ত, শুনতে শুনতে ঝিমাই গেছে। তো হুজুর যখন সেই পাচ্ছে না, মিজাজ খারাপ হয়ে গেছে, এবার ধমক দেওয়া শুরু, এই 50,000 টাকা দেওয়ার মতো এই সারিয়া কান্দিতে একজনও নেই, উঠে দাঁড়ান, উঠে দাঁড়ান। এই যে কইছে, ওই যে ঘুম হয়েছিল খালি উঠে দাঁড়ান শুনিতে উঠে দাঁড়াইছে। হুজুর ঠিক আছে, নাম কি? ওবায়দুল কাদের। আল্লাহ ওবায়দুল কাদের 50,000 টাকা করলো দান, আল্লাহ তুমি কবুল করো। ও বলছে আল্লাহ আমার পকেটে তো 50 টাকাও নেই যে বিড়ি কিনে খাবো, আর আমি 50,000 টাকা কনতে দেবো? তো উনি মায়ের খাওয়ার ভয়তে চুপচাপ ওই দিন থেকেছে, যা হয় আজকে হয়ে যাক, কালকে দেখ পানে। পরের দিন মসজিদের ইমাম সাহেবের বলছে, ইমাম আমি তো বিপদে পড়ে গেছি। হুজুর আবার দোয়া করেছে, আল্লাহ এই যে 50,000 টাকা দিল, ওর পিতামাতার জান্নাতুল ফেরদাউসের মেহমান করো, জান্নাতে রাখো। ওই লোকটা পরের দিন সকালে যে মসজিদের ইমামের বলছে, ইমাম সাহেব বড্ড বিপদে পড়ে গেছি, কাল মাহফিল শুনতে যাইয়ে কেন ওখানে হুজুর কালেকশন করছিল, আমি ঘুমাই গেছিলাম বুঝতে পারিনি, হঠাৎ করে শুনলাম খালি ঘুমির ঘরে বললো উঠে দাঁড়ান। আমি ঘুম ভেঙে উঠে দাঁড়াইছি। এর আগে বলেছে 50,000 টাকা কিডা দেবেন, উঠে দাঁড়ান। ওই কিডা দেবে ওইটা আমার ঘুমের মধ্যে চলে গেছে। এখন কয় হুজুর আমার উপায় কি? কয় যেহেতু টাকা নেই করবেনটা কি? কয় নেই মানে কি, আমার 50 টাকাও নেই যে বিড়ি কিনে খাবো। কয় তাহলে দিয়া লাগবে না? কয় আমার এ নিয়ে তো চিন্তা না, আমার চিন্তা হলো বিপদ অন্য জায়গায়। হুজুর দোয়া করে আল্লাহ ওবায়দুল কাদেরের পিতামাতার কবর জান্নাতের বাগান বানাইয়ে দাও, আল্লাহ ওবায়দুল কাদেরের মা বাবার জান্নাতুল ফেরদাউসের মেহমান করে নাও। এখন আমি যদি এই টাকা না দিই, তাইলে আমার মা বাপকে কি বের করে আবার জাহান্নামে থুইয়ে দেবে নাকি? আমি যদি এটা না দিতে পারি তাহলে কি আবার বের করে আনবে কিনা, এটা নিয়ে টেনশনে যে আমার পিতামাতা আমার করবেন কি। তাহলে এই জন্যে মাঝে মাঝে ওয়াজ শোনার সময় একটু মন মানসিকতা কোরআনের জন্যে মনোযোগ দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ কোরআনেই সেটা বলে দিয়েছেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন থেকে পড়া হবে, কোরআন থেকে বলা হবে, তখন তোমরা তোমাদের হৃদয়ের কান দিয়ে শুনবে, যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। বলেন সুবহানাল্লাহ। চুপ থেকে হৃদয়ের কান দিয়ে শুনতে বলেছেন কে? আল্লাহ হৃদয়ের কান দিয়ে শুনতে বলেছেন। আমরা হৃদয়ের কান দিয়ে যদি শুনি রহমত দিবেন কে?
আল্লাহ রহমত দান করবেন আমাদের উপরে, আমাদের রিজিক বাড়িয়ে দিবেন, আমাদের অসুস্থতা দূর করে দিবেন, আমাদের সন্তানদেরকে কল্যাণের পথে চালাবেন, আমাদের যা চাওয়াগুলো পূর্ণ করে দেবেন। এইগুলোই তো আল্লাহর রহমত, বলেন ঠিক না বে ঠিক? চোখ আছে কিন্তু দৃষ্টি নাই, তার মানে আল্লাহর রহমত চোখ থেকে উঠে গিয়েছে। কান আছে কিন্তু শুনতে পারে না, তার মানে আল্লাহর রহমত কানের মধ্যে। শরীর আছে কিন্তু চলে না, প্যারালাইজড হয়ে পড়ে গেছে, তার মানে আল্লাহ শরীরের নেটওয়ার্ক তুলে নিয়েছে, রহমত তুলে নিয়েছে। ওগো আমার ভাইয়েরা, আমাদের চলার জন্য আল্লাহর রহমতের দরকার আছে না নাই? আছে না নাই? এই জন্য বলছিলাম, কোন কথাই ছিলাম, কোরআনের জন্য আমাদেরকে নিবেদিত প্রাণ হতে হবে। কোরআনের পক্ষে যদি আমার বাবা থাকে, তাইলে আমি বাবার আনুগত্য করতে আপত্তি নাই, কিন্তু যদি আমার বাবা কোরআনের বিপক্ষে বলা শুরু করে দেয়, তাইলে ওই বাবার বিপক্ষে আমার মিছিলও চলবে। কথা কয় না? চলবে না? চলবে না? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি এই খোদার কোরআন বাউলরা অবমাননা করে? মসজিদের কোণে বসে জিকির যত করো কষি, মসজিদের কোণে বসে তাসবিহ যত টানো ঠেসে, এভাবে যাই না পাওয়া আল্লাহকে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে পারো যদি সত্য কথা উচ্চস্বরে না বলিতে? এমন আলেম আছে না নাই? আবার অনেক মসজিদ আছে যে সব মসজিদে সত্য কথা উচ্চস্বরে বলা চলে। আপনারা কি এমন হতে চান? হতে চান? কোরআনের পক্ষে দিনের পক্ষে থাকতে রাজি আছেন না নাই? কারা কারা রাজি একটু হাত দেখান আবার। নারায়ে তাকবীর। সত্যি দেখতে চান? কোরআনের জন্য একটু স্যাক্রিফাইস করা লাগবে। হাত টান টেনে করেন, কারণ রাত হয়ে গেছে। আজকের মাহফিলের পরিবেশ আমরা সুন্দর করে রাখতে পারি নাই, একটু প্রবলেম হয়েছে। তারপরেও আমরা যতটুকু পারলাম আরো বয়ান করব ইনশাআল্লাহ। সম্ভব হইলে আরো দু একটা সঙ্গীত শোনাবো। আপনারা শুনতে রাজি আছেন? রাজি? রাজি? তাহলে হাত টান টেনে হ্যাঁ মুট করেন, ছাড়েন।